ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল রূপ গোস্বামী পাদের উপদেশামৃত পঞ্চম শ্লোক। পঞ্চম শ্লোকে বলছেন, কৃষ্ণেতি যস্য গিরি তং মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতিভিশ্চ ভজন্ত মিশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞ মনন্য অন্য নিন্দাদি শূন্য হৃদবিস্ফীত সঙ্গলব্ধ। কোনরূপ ভক্তের সঙ্গে প্রীতির সম্বন্ধ রাখিতে হইবে তাহা এই পঞ্চম শ্লোকে বলা হয়েছে। কোনো ব্যক্তির তত্ত্ব অনভিজ্ঞ হইয়াও এবং প্রকৃত তাৎপর্য না জানিয়াও যদি শ্রদ্ধার সহিত কৃষ্ণনাম কীর্তন করেন তাহাকে মনে মনে আদর করিতে হইবে। আর যে ব্যক্তি দীক্ষিত হইয়া অর্থাৎ সম্বন্ধ জ্ঞানযুক্ত চিদ অচিত সমন্বয়বাদের ভ্রান্তি হইতে মুক্ত অনুরূপ ব্যক্তিকে সাদর অভ্যর্থনা জানাতে হইবে এবং স্বজাতীয় জানিয়া যথাযোগ্য অভিবাদন ইত্যাদি প্রদান করা বাঞ্ছনীয়। কিন্তু যাহারা পরম ভাগবত ভজন রাজ্যের রহস্যে অভিজ্ঞ এবং শ্রীকৃষ্ণের সর্বার্থ সমর্পণ অনুরূপ ব্যক্তি কাহারও প্রতি দেশ বা অনুরূপ মাৎসর্য রাখেন না, অনুরূপ ব্যক্তির সঙ্গেই ঐকান্তিক সঙ্গ একান্ত কাম্য জানিয়া পূর্ব শ্লোকের বর্ণিত প্রীতির সম্বন্ধগুলি পরাকাষ্ঠা লাভ করে জানিয়া মধ্যম অধিকারী ব্যক্তি আন্তরিক যত্নশীল হইবেন। অসৎ লক্ষণহীন গায়ে কৃষ্ণনাম মনেতে আদর তারে কর অবিশ্রাম। লব্ধদীক্ষ কৃষ্ণ ভজে যেই মহাজন প্রণমী আদর তারে কর সর্বক্ষণ। ভজন চতুর যেই তার কর সেবা কৃষ্ণময় সবে দেখে সুবৈষ্ণব যেবা। শত্রু মিত্র সৎ অসৎ কিছু না বিচারে সর্বোত্তমা সঙ্গ বলি সেব তাহারে। ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিজস্সু চ প্রেম মৈত্রী কৃপপেক্ষা য করতি স মধ্যম। শ্রীমদ্ ভাগবতে এই শিক্ষা অনুসারে সাধক যতদিন মধ্যম পদবীতে থাকেন ততদিন তিনি ভক্ত সেবায় বাধ্য। সর্বত্র কৃষ্ণ সম্বন্ধ দৃষ্টিবশত শত্রুমিত্র ভক্ত অভক্তাদি ভেদ উত্তম ভক্তের নাই। মধ্যম ভক্ত ভজন প্রয়াসী। এই পঞ্চম শ্লোকে তাহার ভক্তগণের প্রতি আচরণ নির্দেশ করিতেছেন। জ্যোতিষসঙ্গী প্রভৃ অভক্তগণকে দূরে রাখিয়া তত্ত্বশূন্য সম্বন্ধ তত্ত্ব জ্ঞান অভাব হেতু স্বল্পবুদ্ধি কনিষ্ঠগণকে কেবল বালিশ জানিয়া মধ্যম ভক্ত কৃপা করিবেন। তাহার মুখে কৃষ্ণনাম শুনিয়া স্বসম্পর্কবোধে মনে মনে তাহাকে আদর করিবেন। দীক্ষিত কনিষ্ঠ ব্যক্তি যদি হরিভজনে প্রবৃত্ত থাকে তাহাকে প্রণতির দ্বারা আদর করিবেন। অন্য নিন্দা শূন্য মহাভাগবতকে ঈপ্সিত সঙ্গ জানিয়া কৃতার্থবোধে আদর করিবেন। এই প্রকার বৈষ্ণব সেবাই সর্বার্থ সিদ্ধির মূল।